আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গীর সাথে বলতে পারো বদনাম কাকে বলে? যদি বলতে পারো গীবাত কাকে বলে? কাল আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারি না বদনাম কাকে বলে, গীবাত কাকে বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শুনো, যিকরুকা আখাকে ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলবে, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, এখানে এই কথা যদিও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবাত। তাকে যদি ভালো লাগে তাহলে তার গীবাত হলো না, তাকে যদি খারাপ লাগে এটা হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আর হাইতা ইনকানা ফিয়া মাকুলো, আল্লাহ রাসূল, আমি একটা কথা লোকটার বলছি, আর লোকটা এটা করেছে, লোকটা চুরি করেছে তাই তো আমি বলছি, সেটাও কি গীবাত? লোকটা চুরি করেছে তাই তো আমি বলছি, সেটাও কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিয়া মাতাকুলো ফাকা দিগদাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত। ও যদি চুরি না করে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি জেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। দুইটার হুকুম দুই রকম। হাদিস মুসলিম। অপবাদের শাস্তি হলো আপনাকে 80 লাঠি পিটাতে হবে। মুখ খুললে হিসাব করে খুলবেন, কারো ব্যাপারে মুখ খুললে হিসাব করে খুলবেন, বলবেনই না। যদি কথা ঠিক না হয় তাহলে আপনার কি হবে? 80 লাঠি। আর যদি নবীর নামে মিথ্যা কাহিনী বলেন হুজুর, তাহলে কত লাঠি? 160 লাঠি। 80 ডবল। হুজুরকে 160 লাঠি পিটিয়ে বিদায় করতে হবে। হুজুরের নামে মিথ্যা তাফসীর করেছে আল্লাহর নবীর নামে। শুনুন, অপবাদের শাস্তি হলো 80 লাঠি। আর যদি বাস্তব অন্যায় করে থাকে আপনি বলেন গীবাত, এবার ক্ষমা হবে কিভাবে? যতক্ষণ পর্যন্ত যার গীবাত করেছেন তার হাত ধরে ক্ষমা না নিচ্ছেন, তিনি ক্ষমা না করছেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। হজ করতে চলে যান, হজ করতে চলে গিয়ে বাকি সময় কাবা ঘরে থেকে যান, কান্নাকাটি করেন যে আমি চেয়ারম্যানের বদনাম করেছি, অমুকের বদনাম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। উপরে বড় আলু রেখে মাত্র কেজিতে 2 টাকা ঠগিয়ে বিক্রি করেছেন, বাকি জীবন তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। যত মানুষকে ঠগিয়ে আলু বিক্রি করেছেন সবার কাছে আলু ফেরত দিতে হবে। আপনি দোকানদার, ও দোকানদার আপনাকে বলছি, বড় বেগুনগুলো উপরে রেখেছেন, মাত্র 5 টাকা কেজিতে ঠগিয়ে বিক্রি করেছেন। যত মানুষকে ঠগিয়ে বিক্রি করেছেন সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনি একজন কসাই, গরু জবাই করেন, গোস্ত বিক্রি করেন, বৈধ কাজ, প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন। যত মানুষকে গোস্ত কম দিয়েছেন সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে, তাছাড়া এই পাপের ক্ষমার কোনো পথ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, এত মানুষকে তো খুঁজে পাবো না, তাহলে কি করব? তাহলে একটা পরামর্শ দিয়ে গেলাম, সেটা হলো এই যে কিছু টাকা হাজারো মানুষের নামে দান করে দেন। আল্লাহ, আমি বুঝতে পারলে টাকা তাকে ফেরত দিতাম, কিন্তু এখন তো বোঝার কোনো পথ নেই, তাদের নামে দান করে দিলাম, তুমি এটা তাদের নেকি দিয়ে দাও। এটা একটা পরামর্শ থাকলো, হতে পারে ইনশাআল্লাহ। এছাড়া বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ তার পাপ নিয়ে নিতে হবে, তার পাপ কমে যাবে, আমার পাপ বেশি হবে। এই হলো বিচার। জীবনে কোনোদিন কারো গায়ে অযথা থাপ্পড় মারবেন না। কোনোদিন দিন মজুর কাজের লোককে বিকেলবেলাতে ধমকে পাঠিয়ে দিবেন না। সারাদিনে যে কাজ করেছে সেই মজুরি দিয়ে পাঠাবেন। একদিনের মজুরি যদি বাকি থেকে যাই, সারা জীবন তাহাজ্জুদ দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। খুব সাবধান, নীতিকে নীতি মনে করে থাকেন, মানুষকে ঠগে মানুষের সাথে জড়িত পাপ করে বিচারের মাঠে তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না। হজ দিয়ে, তাসবিহ তাহলিল জিকির দিয়ে টিকা যাবে না। মানুষের সাথে জড়িত পাপ মহা পাপ। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।